বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নির্বাহী পরিষদের আলোচনা সভা সোমবার জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান শামীম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা সাখাওয়াত হোসেন সবুজ, হাসান হাফিজুর রহমান সহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আলম স্বপন। এ সময় বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন দাবি পেশ করেন। একটা খুবই শান্তিপূর্ণ একটা কর্মসূচি, শোক মিছিল, কালো ব্যাজ বুকে ধারণ করে সুশৃঙ্খল ভাবে কোন স্লোগান ছাড়াই কর্মসূচিটা পালন করবে। আজকে গুলি করা হলো কেন? আজকে সেই সমস্ত মানবাধিকার কর্মী, আমি আর কিছু, আমরা সেই অসত্যের বিরুদ্ধে, সেই মিথ্যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের উচ্চারণকে থামাতে পারব। উপস্থিত বন্ধুরা, আমরা সেই নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার, যে সরকার একটা নাকি অপমান করতে চায়, আমরা মিশরের কায়রোতে দেখেছি তাহরিক স্কয়ারে বিচ্যুত করতে পারবেন না। আপনার হুমকি দেন, সেই হুমকি আপনার আর টিকবে না। জনগণ যদি সাথে না থাকে, অবৈধ দুঃশাসন দীর্ঘদিন কায়েম করে রাখা যায় না। সরকারের অধীনে নির্বাচনকালে সর্বশেষ বাংলাদেশী নারী নেতৃত্ব ও গণতন্ত্র প্রহরী উদযাপন করতে পারি না। আমাদের অভিভাবক এখন প্রবাসী, আমরা প্রতিষ্ঠাবাসী উদযাপন করতে পারি না। আমার কলিজার অর্ধেক টুকরো খোলার ওই রহিম স্বৈরাচার বাদশা সরকারের গুলিতে নিহত হয়েছে। তাই জাতীয়তাবাদী দলের টাকা যে কোনো কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ সর্বাত্মকভাবে একাত্মতা প্রকাশ করে যুগপৎ আন্দোলন তৈরি করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ।